বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ভোলা জেলার সদর থানার অন্তর্গত কন্দকপুর দারুল মাকাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত এই 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম, মঞ্চে বসা মুরব্বিয়ানে কেরাম, সামনে উপস্থিত একঝাঁক আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার পরেশগার মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আবারও জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে ইলাহিতে, যিনি এই নিখিল বিশ্বের সৃষ্টি, স্থিতি, স্থায়িত্ব, ক্রম বিকাশ, ক্রম উন্নতি সেই মহান তাআলার দান, যিনি অসীম ক্ষমতা এবং বিচক্ষণতার অধিকারী, যার আদেশ নিরঙ্কুশভাবে আসমান জমিনের প্রতিটি অণু পরমাণুর ভিতরে সক্রিয়, যিনি সকল ক্ষমতার উৎস এবং সকল প্রশংসা পাবার যোগ্য, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম কিয়ামত পর্যন্ত বর্ষিত হোক গোটা বিশ্বের শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম জনতার মুক্তির কাণ্ডারি, গোটা বিশ্ব মানবতার মুক্তির দিশারি, গোটা বিশ্ব মানবতার মুক্তির মহান বন্ধু, নবী কুল সম্রাট, সফল রাষ্ট্রনায়ক, মদিনার প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, দুলালে আমেনা, শাহে মদিনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আপনারা আসছেন, ঠিক কিনা? আর আমাকে সেই সুদূর সাতক্ষীরা থেকে দাওয়াত করে নিয়ে আসছেন কোরআনুল কারীমের কথা বলার জন্য। তাহলে আমার দায়িত্ব হলো কোরআনুল কারীমের কথা বলা, আর আপনাদের দায়িত্ব হলো কোরআনুল কারীমের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করা। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারণ আমরা এমন এক কিতাবের আলোচনা শোনার জন্য এসেছি, যেই কিতাবটি হলো আল্লাহ পাকের আকাশের নিচেই জমিনের উপরে সবচাইতে ফজিলাতপূর্ণ কিতাব। কথা বলেন, ঠিক কিনা? কোরআনের চাইতে ফজিলাতপূর্ণ কোন কিতাব কি পৃথিবীতে আছে? নাই। এটা হলো সর্বশ্রেষ্ঠ ফজিলাতের কিতাব। কত বড় ফজিলতের কিতাব! ইমাম তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন, একটা হরফ যে ব্যক্তি তিলাওয়াত করবে আর যে ব্যক্তি মনোযোগ দিয়ে শ্রবণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা এরকম একটা বরকতময় ফজিলাতপূর্ণ কিতাবের আলোচনা শোনার জন্য আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? কারা কারা বেজার একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। প্রিয় ভাইরা আমার, পাস করছেন না ফেল করছেন? কি ফেল করছেন? অটো ফেল। কি ফেল? জোরে বলেন, কি ফেল? যুগ চলছে কি যুগ? অটো যুগ। অটো যুগ না? অটো পাসের যুগ। লেখা নাই, পড়া নাই, গোল্ডেন এ প্লাস আছে না? ভোট নাই, অটো মেম্বার। ভোট ছাড়া অটো চেয়ারম্যান, ভোট ছাড়া অটো নেতা, অটো নেত্রী, গোটা দুনিয়া সব অটো হয়ে গেছে। তাই বলে কি আপনাদের অটো হলি চলবে? মুসলমানদের কি অটো হলি চলবে? চলবে না। তবে মনে রাখবেন, অটো পাস করা ভালো, কিন্তু অটো ফেল করা
ভালো না, কারণ ফেল পার্টিদের জন্য আল্লাহ পাকের জাহান্নাম, পাশ করনেওয়ালাদের জন্য আল্লাহ পাকের জান্নাত। আমরা পাশ করতে চাই না ফেল করতে চাই? আমরা পাশ করতে চাই, কারণ ফেলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমি একটু টেস্ট করলাম যে আপনারা কতটা মনোযোগী আছেন, কারণ কোরআনুল কারীম শ্রবণ করার পূর্ব শর্ত হলো মনোযোগের। মন যদি থাকে বাজারে, মন যদি থাকে বাড়িতে, মন যদি থাকে অন্যদিকে, আর আমি আর আপনি এখানে বসে থাকি, তাহলে আলোচনায় কোনো উপকারে আসবে? এই জন্য মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য প্রথম শর্ত হলো মনোযোগ। মনে থাকবে? এ কথা আমার কথা নয়, এই কথা হলো আল্লাহ পাকের কথা। কোরআনের মালিক যিনি, তিনি কে? ওই আল্লাহর কথা কোরআনুল কারীম শ্রবণ করার জন্য তিনি শর্ত দিয়েছেন, বান্দা কোরআন যদি শুনতে চাও তাহলে তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 44টি হরফ আছে। ইমাম তিরমিজির বর্ণনা অনুযায়ী 44 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 44 দশকে 440। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 440টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, কোরআনুল কারীমের তাফসীর হবে, কোরআনুল কারীমের বায়ান হবে, ফাসতামিউ লাহু, অবশ্যই তোমরা কোরআনুল কারীমের ওই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে। ওয়া আনসিতু, এবং শোনার সময় তোমরা একেবারে নিশ্চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আমার রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাহলে শর্ত কয়টা? 2টা শর্ত। 1 নম্বর হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 নম্বর, কথা শোনার সময় কোনো রকম কথা বলা যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত বান্দার উপরে যেমন ফরজ, মনোযোগ দিয়ে কথা না বলে কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করা তেমন ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভোলাবাসী, এই ভোলার মানুষ অত্যন্ত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক। ভোলার জমিন উর্বর জমিন, ঠিক কিনা? উর্বর জমিনের ফসল কিন্তু উর্বর হয়। সুতরাং এই ভোলার মানুষ, আপনারা এই দ্বীপ জেলা ভোলার মানুষের কোরআনের প্রতি, ইসলামের প্রতি একটা আলাদাই মহাব্বত আছে না নাই? যার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশে যত মাহফিল ভোলাতে হয়, এত মাহফিল বাংলাদেশের অন্য কোনো জেলাতে আর হয় না। সুবহানাল্লাহ। কি কোরআন প্রেমিক আপনারা! সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় এই ভোলার জমিনে। আর আমার আল্লাহর রহমত দেশে বেশি এই ভোলাতে। গোটা বাংলাদেশের ভিতরে যেই সম্পদ নাই, এক ভোলাতে আল্লাহ যে সম্পদ দিয়েছে, বাংলাদেশের অন্য অন্য জেলায় যে সম্পদ তার চাইতে বেশি দিয়েছেন আল্লাহ শুধু এক ভোলা জেলাতে। প্রিয় ভাইরা আমার, 1 তারিখ আর 2 তারিখ ছিলাম চরপেশন দুলারহাটে। বিকালে নিয়ে গেল সেই জায়গায় ঘুরতে, যেখানে যে অঞ্চলটায় এই ভোলার জমিনের ভিতরে যেখানে গ্যাসের খনি পাওয়া গেছে,
এত পরিমাণ গ্যাস আল্লাহ সম্পদ এখানে দান করেছেন, সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়ার পরে বিদেশেও পাঠানো যাবে, তাও গ্যাস শেষ হবে না। এই বরকত দিয়েছেন কে? এই কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা আপনাদের বেশি আছে বলে আল্লাহর রহমত বরকত খুলে দিয়েছেন। এই জন্য যারা যত বেশি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য সময় দিবে, কোরআনের জন্য শ্রম দিবে, অর্থ দিবে, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, কিয়ামতের দিন এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। আর কিয়ামতের দিন কোরআন যার পক্ষে সুপারিশ করবে, ওই লোকটি আমার আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সুতরাং আজকের যারা আসেন, শত শত মানুষ আপনারা আসছেন কোরআনের আকর্ষণে, কিন্তু তারপরে বহু মানুষ আসে নাই, ঠিক কিনা? এই এলাকার বহু মানুষ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খেলায় মেতে উঠেছে, কিন্তু কোরআনুল কারীমের ময়দানে আসে নাই, ঠিক কিনা? এই মানুষগুলোর ভাগ্য মোটেও ভালো না, এরা হলো কপাল পোড়া। কারণ ভালো জিনিস সবার কপালে জোটে না, জোটে। আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুধ খান আপনারা, দুধ, গরুর দুধ, মহিষের দুধ, দুধ জান্নাতি খাবার, বেহেশতীদের খাবার হবে দুধ। বিশ্ব নবীর প্রিয় খাবার হলো দুধ। এই দুধ মানুষের শরীরের জন্য একটা বড় উপাদান, বড় পুষ্টিকর খাবার। সবাই আমরা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সুতরাং যারা আসে নাই, আল্লাহ পাক তাদের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কি শাস্তি হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে বলো আল্লাহু আকবার। সূরা জাসিয়া 25 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 8 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 33টি হরফ আছে। 33 রে 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 33 দশকে 330। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 330টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ বলেন আমার কোরআনুল কারীমের তাফসীর হবে, আমার কোরআনের আলোচনা হবে। এটা শোনার পরেও, জানার পরেও যারা শুনেও না শোনার ভান করলো, আসলো না, বসলো না, কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করলো না, নবী হে আমার, আপনি ওই মানুষগুলোকে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দিন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা আসে নাই, বসে নাই, ওই মানুষগুলো আল্লাহ পাকের যন্ত্রণাদায়ক শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর কেউ যদি যন্ত্রণাদায়ক শাস্তির হাত থেকে বাঁচতে চায়, মুক্ত পেতে চায়, আল্লাহ বলেন তাহলে তার অবশ্যই কোরআনুল কারীম শোনা লাগবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন শুনলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়, জীবনের সব কিছু সে জানতে পারে। তার জীবন কেমনে পরিচালনা করবে এটা কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআন জানলেই ব্যক্তি কেবল জানতে পারবে। কথা কন ঠিক কিনা? এই জন্য কোরআন জানা ফরজ না নফল? জোরে বলেন। কোরআনুল কারীম জানা আমাদের জন্য ফরজ, এটা ফরজ আইন। সব ফরজের বড় ফরজ হলো কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা, কোরআনুল কারীম জানা। কারণ যে ব্যক্তি কোরআন জানলো সে তামাম দুনিয়ার সব কিছু জানতে পারলো। যে ব্যক্তি কোরআন জানলো না সে দুনিয়ার কিচ্ছু জানলো না। এই জন্য কোরআন জানা ফরজ। আমাদের মালিক কে? রব কে? এইটা পাইছি কোথায় আমরা? কোরআনে পাইছি না? রব্বুনাল্লাযী আ'তা
কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের চলার জন্য যিনি পথের দিশা দিয়েছেন তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। সুতরাং আমাদের রব যে আল্লাহ আমরা পাইছি কোথায়? কোরআন যদি না আসতো, কোরআন যদি না জানতাম, আল্লাহরে চিনতাম না। চিনতাম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শেষ নবী পাইছি কোথায়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কার কথা? সুতরাং তিনি হলেন শেষ নবী, আখেরি নবী। এটাও পেয়েছি কোরআনে। কোরআন যদি না আসতো আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতাম না। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এভাবে করে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাম ধরে, নাম ছাড়া ডাইরেক্ট ইনডাইরেক্ট অসংখ্য জায়গায় আল্লাহ পাক রাসূলুল্লাহর পরিচয় তুলে ধরেছেন কোরআনে। সুতরাং কোরআন না জানলে আমরা বিশ্ব নবীকে মোটেও জানতে পারতাম না। ঠিক কি না প্রিয় ভাইরা আমার? এরপরে নামাজ পড়ি কি পড়ি না? আমরা পড়ি না নামাজ? এই যে ঈশার নামাজ পড়েছি আমরা। নামাজ যে পড়তে হবে, নামাজ যে ফরজ, এটা আমরা পাইছি কই? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার আল্লাহ চারটা কর্মসূচির কথা বলেছেন। প্রথম কর্মসূচি আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। সুতরাং নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা এটা যে ফরজ, এটা পাইছি কোরআনে। ঠিক কিনা? ধনী যারা আছে যাকাত তাদের উপরে ফরজ না নফল? ফরজ, এটাও পাইছি কোরআনে। নামাজ কায়েম করবে, যাকাত দিবেন। এরপরে সমাজে যে আমরা ভালো ভালো কাজ করি, এই যে কোরআনের তাফসীর মাহফিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। এটা ভালো কাজ। কোরআনের তাফসীর মাহফিল করা এটা দুনিয়ার সবচাইতে ভালো কাজ। এই ভালো কাজেও বাধা দেবার মতন রামবাম আছে না নাই? দীর্ঘ 15টি বছর এদেশের রাম আর বামেরা, স্বৈরাচারের দোসরেরা হাজার হাজার তাফসীর মাহফিল 144 জারি করে বন্ধ করে দিয়েছিল কি দেয় নাই? সেই স্বৈরাচার আজকে দেশে নাই। দেশ থেকে স্বৈরাচাররা চিরদিনের জন্য পালাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সৎ কাজের আদেশ করা এটা ফরজ, এটা পাইছি কোথায়? ওয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় যেখানে বাধা সেখানে বাধা দিতে হবে। সুতরাং অন্যায় কাজে বাধা দেওয়া এটা ফরজ, এইটাও আমরা পেয়েছি কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সুদ হালাল না হারাম পাইছি কোথায়? আল্লাহ পাক বলেন, হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদগুলোকে আমি আল্লাহ হারাম করেছি। ঘুষ হারাম করেছি, জেনা হারাম করেছি, ব্যভিচার হারাম করেছি, মিথ্যা হারাম করেছি। এভাবে যত হালাল হারাম আছে দুনিয়ায়, যা কিছু আছে আমরা সব কিছু কিন্তু কোরআন থেকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আছে বলেই সব জেনেছি। কোরআন যদি না জানতাম, কোরআন যদি না আসতো, দুনিয়ার কিচ্ছু জানতাম না। আমরা মানুষ থাকতাম না, আমরা জানোয়ারে পরিণত হয়ে যেতাম। এই
জন্য আল্লাহ বলেন আমার পক্ষ থেকে পৃথিবীর মানব জাতির জন্য যত বড় দয়া, যত করুণা, যত নিয়ামত আমি দান করেছি, সবচাইতে বড় নিয়ামত আমি এই পৃথিবীর মানুষকে কোরআন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 45টি হরফ আছে। 45 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 45 দশকে 450। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল নামায় 450টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ বলেন নবী আপনি বলে দিন কুল বিফাদুলিল্লাহ, আমি আল্লাহ নিজে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে কোরআনুল কারীমের মতন একখানা কিতাব তোমাদেরকে দান করেছি। সুতরাং পৃথিবীর মানুষ কোরআনুল কারীমের মতন একখানা কিতাব পাওয়ার পরে ফাল ইফরাহু, তোমরা সবাই মিলে আনন্দ করো, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম পৃথিবীর সব মানুষেরা মিলে যা কিছু উপার্জন করেছে, অর্জন করেছে, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, যেই কোরআন শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়াতে যা আছে সব একদিকে আর এক কোরআন একদিকে। আল্লাহ পাক বলে আমার কোরআনের দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের দাম বেশি, এই জন্য এই কোরআনের যারা সময় দিবে তাদের দাম কম না বেশি? এই এলাকায় এই মুহূর্তে আপনাদের চাইতে দামি কোনো মানুষ আর এলাকায় নাই। সব চাইতে দামি মানুষ এখন আপনারাই, কারণ আপনারা জান্নাতের মাজলিসে বসে জান্নাতি কথা শুনতেছেন, ঠিক কি না? এই মজলিস সম্পর্কে সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই মজলিসের ভিতরে কোরআনের আলোচনা হয়, বিশ্ব নবীর আলোচনা হয়, ওই মজলিসটা হলো আল্লাহ পাকের জান্নাতের টুকরা। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাতের টুকরা এই জায়গায়, এটা কোনো সন্দেহ আছে কারুর? যদি কারুর সন্দেহ থাকে, সাথে সাথে ওই ঈমান হারাবে, ঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহর কথা অস্বীকার করলে ঈমান থাকবে? নবীজি বলেছেন এটা জান্নাতের মজলিস। গতকালকে এতক্ষণ এই জায়গায়, এই মাঠটা কিসের মাঠ? এটা মাদ্রাসার একটা মাঠ, সিম্পল একটা মাঠ, পাশে বাজার। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এতদিন এখানে একটা সাধারণ মাঠ ছিল, কোনো মূল্য ছিল না, কিন্তু কোরআনের আলোচনা হওয়ার কারণে এটার সাধারণ মাঠ নাই, এটা হলো জান্নাতের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পরকালের ওই জান্নাত যদি আমরা আশা করি, ওই জান্নাতে যদি ঢুকতে চাই, ওই জান্নাতে যাইতে পারবো কি পারবো না, ওই জান্নাতে স্থান পাবো কি পাবো না, ওটা নির্ধারণ করবে এই দুনিয়ার জান্নাত। এই দুনিয়ার জান্নাত সময় দিতে পারে, সময় দিতে পারে, শ্রম দিতে পারবে। আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে ওই জান্নাত দিবে, কিন্তু যারা এই দুনিয়ার জান্নাতে সময় দিতে পারবে না, আমার আল্লাহ ওদেরকে ওই জান্নাতও দিবে না। সুতরাং ওই পরকালের জান্নাত যেটা রেখেছে আল্লাহ, আল্লাহ বলে ওই জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দি যাদেরকে আমি প্রবেশ করাবো, কোনদিন আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিব না। সুবহানাল্লাহ। আর আমার বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারাও কোনদিন বের হতে চাবে না। কোরআন বলছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবো, ঢুকাই দেব একবার, কোন জান্নাতী জান্নাতের নাজ নেয়ামত দিকে আর বের হতে চাবে না। আর আমি আল্লাহ কারুকে বের করে দিব না,
চিরকাল চিরস্থায়ী আমি তাদেরকে এই জান্নাতের ভিতরে রাখবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাহলে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না, বান্দারাও বের হতে চাবে না। তাহলে এই জান্নাতের মজলিসে যারা ঢুকছেন, জান্নাতের মজলিস থেকে কি বের হবেন? এখন তো কপাল পড়ে যারা, হতভাগা যারা, তারাই কেবল এখান থেকে বের হয়ে যাবে। সুতরাং বের হওয়া যাবে না। 1-1.5 ঘন্টা আমি কথা বলবো। যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো। প্রত্যেকটা হরফের বিনিময় আপনার আমার আমলনামে আল্লাহ 10টা করে নেকি দিবেন। এই জন্য আমার আল্লাহর ঘোষণা হলো ফাযাক্কির বিল কোরআন। কোরআন দিয়ে উপদেশ দাও, কোরআন দিয়ে নসিহত করো। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। শুধুমাত্র কোরআন থেকে ফায়দা পাবে মুমিনরা। সুবহানাল্লাহ কোন। তাহলে ফায়দার কিতাব হলো কোরআন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি ফায়দা পেতে চায় তাহলে কোরআনের কাছে আসা লাগবে। কোরআনের কাছে আসলেই তারা ফায়দা পাবে। কিন্তু কপালটা বড় খারাপ আমাদের। আমরা কোরআনুল কারীমের মতন ফায়দার কিতাব পাওয়ার পরও এই কিতাবের কাছে আসি না। আমরা মানুষের বানানো ফায়দার কিতাবের পিছে দৌড়াতে থাকি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনের কাছে আসবেন। সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, সম্মান বাড়বে না কমবে? আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় কোরআন হলো সম্মানিত কিতাব। এর সাথে যারা সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদেরকেও দুনিয়াতে সম্মানিত করব, আখিরাতে সম্মানিত করব। সুতরাং সম্মান যদি বাড়াইতে চান, মান সম্মান ইজ্জত দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসা লাগবে। কোরআনই হলো একমাত্র আমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের কাছে আপনারা বেশি বেশি আসবেন। কপাল খুলে যাবে, ভাগ্য ভালো হয়ে যাবে। আমাদের এই যে সম্মান, এই যে ইজ্জত আল্লাহ দিয়েছে, এটা এমনি দেয় নাই, কোরআনের জন্য পেয়েছি, ঠিক কিনা? আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো কেরামতি নাই, কিচ্ছু নাই আমাদের ভিতরে। শুধুমাত্র কোরআনের কাছে আসি বলে আল্লাহ সম্মান দিয়েছে। সারা বাংলাদেশে ঘুরাইতেছে, কোনো যোগ্যতা নাই, কিচ্ছু জানি না, কিন্তু কোরআনুল কারীমের সাথে একটু আসি, কোরআনুল কারীমে একটু সময় দেই। আল্লাহ এই সম্মানে, কোরআনের সম্মানে আজকে তামাম জগতের আলেমদেরকে সম্মানিত করেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই সম্মান কোরআনের জন্য পেয়েছি। এইটা যদি ধরে রাখতে পারি, কোরআনেরকে আমরা আঁকড়ে ধরতে পারি, কোরআনের সাথে যদি লেগে থাকতে পারি, এই সম্মানিত কিতাব আমাদেরকে টেনে ওই সম্মানিত মর্যাদাপূর্ণ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে কি পারে না? ও ভোলাবাসী, এই জন্য করে আমি অনুরোধ করব, এই ভোলার ময়দানে যারা আসবে তাদেরকে আপনি কোরআন থেকে আলোচনা করতে বলবেন। কারণ কোরআন যত বেশি আলোচনা হবে, ফাআনজালাল্লাহুস সাকিনা, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর করুণা তত বেশি ওই জায়গায় বর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই তাফসীর মাহফিল 3 দিন ব্যাপী তাফসীর, আজকে দ্বিতীয় রজনীতে আপনারা আসছেন। আগামীকালকেও আপনাদের আসতে হবে। রাজি আছেন তো বন্ধুরা আমার? সুতরাং কোরআনুল কারীম জান্নাতি কিতাব। আমি বলতেছিলাম জান্নাতের কিতাব, এটা জান্নাতীদের ভাষা হবে আরবি, আমার আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি, ঠিক কিনা? দুনিয়ায় যত ভাষা আছে সব ভাষার চাইতে শ্রেষ্ঠ ভাষা, দামি ভাষা, জান্নাতি ভাষা হলো আরবি ভাষা। এই আরবি ভাষা কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কপাল খারাপ, আমরা এই কোরআনুল কারীমের কাছে আসতে চাই না। আজকে বহু মানুষ এখানে আসেন, বয়স 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআনুল কারীম আমরা পড়তে পারি না। কথা কান ঠিক কিনা? এরকম বহু বহু লোক আছে না, কোরআন শরীফ দেখে পড়তে পারে না। আমি আজকে তাফসীর থেকে অনুরোধ করে গেলাম, জীবনের আর কিছু শেখেন আর না শেখেন, জানেন আর না জানেন, কোরআন না জেনে, কোরআন না শিখে মৃত্যুবরণ করেন না।
কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ আমার আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা 60 বছর 70 বছর তোর হায়াত দিয়েছিলাম, দুনিয়ার সব শিখছো, সব জানছো, কোরআন তো জানলো না, জানো নাই, কারণটা কি? জবাব দাও। কি জবাব দিব সেই দিন? আমরা বলেন জবাব কি আছে কোনো আমাদের কাছে? কোনো জবাব নাই। এই জন্য অনুরোধ করে গেলাম, যে বয়সের হন না কেন আপনি কোরআন শেখার জন্য আগামীকাল থেকে চেষ্টা করেন। কোরআন শেখার জন্য, কোরআন জানার জন্য, কোরআন মুখস্থ করার জন্য কোনো বয়সের প্রয়োজন নয়। কারণ বিশ্ব নবীর জীবনে আল্লাহ তাআলা যখন কোরআন দিয়েছিল, রাসূলুল্লাহর বয়স তখন 40 বছর। কতক্ষণ ঠিক কিনা? 40 বছর বয়সে রাসূল কোরআন পেয়েছে। রাসূল তো বলে নাই, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, 40 বছর বয়স আমার, এখন আমি কোরআন কেমনে শিখবো? বলছিল? অসংখ্য বয়োবৃদ্ধ সাহাবীরা কোরআন পেয়েছে বৃদ্ধ বয়সে, তারা তো বলে নাই যে আমরা কোরআন শিখতে পারবো না। সুতরাং এটা শয়তানের চক্রান্ত, শয়তানের শয়তানি যে এখন বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন কি আর কোরআন মাথায় ধরবে? আল্লাহ গ্যারান্টি দিয়েছে মাথায় ঢুকবে না। কেন? আমি তো কোরআন সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, কে আছো পৃথিবীর মানুষ, কোরআন শিখতে চাও, কোরআন জানতে চাও, কোরআন আমল করতে চাও, আমি সকলের জন্য কোরআন শিক্ষা করা, কোরআন জানা, কোরআন আমল করা, কোরআনের জ্ঞান অর্জন করা একেবারেই সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকের যে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আসলে কোরআন জানা যায় কি যায় না? প্রত্যেকের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন। প্রথম শিক্ষা, জীবনের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা, ঠিক কিনা? এরপরে দুনিয়ায় যত শিক্ষা আছে সব শিক্ষা দিবেন, কোনো সমস্যা নাই। ইসলাম আপনাকে নিষেধ করে না, কিন্তু সব শিক্ষার আগে আপনাকে শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে কোরআন। না হয় কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে। কি মামলা দিবে, কি বলবে জানেন? কোরআন বলছে, ওয়াকালাল লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন আল্লাহর কাছে সন্তানেরা দেখবে, আল্লাহ রব্বানা, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের ভিতর থেকে আর জিন জাতির ভিতর থেকে আমাদের অভিভাবকদেরকে দেখাই দাও, যারা আজকে আমাদের বিভাদগামী করেছেন, সৎ পথে চালাই নাই, মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন হাদিস শেখায় নাই, জানাই নাই, ভালো কাজের কথা হুকুম দেয় নাই, আমাদের সেই সকল গার্জিয়ান মুরব্বীদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, অভিভাবকদেরকে দেখাই দাও, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলে পিষ্ট করে জাহান্নামে ফেলে দিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। এই জন্য অনুরোধ করে গেলাম, সন্তানদেরকে কোরআন শিখাবেন। এরপরে যুবকদের মাহফিল, যুবকরা হলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে, যুবকরা হলো আমাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বৃদ্ধ যে মুরব্বী আছে এরা হলো বরকত। যুবকেরা রহমত, মুরব্বীরা বরকত। এই বরকত আর রহমত, এই দুইজনের সমন্বয় আজকের এই তাফসীর, ঠিক কিনা? সুতরাং যুবকের প্রয়োজন আছে, বৃদ্ধরও প্রয়োজন আছে। বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ এরা আমাদের জন্য বরকত স্বরূপ, আর যুবকরা আমাদের জন্য রহমত স্বরূপ। যেই সকল যুবকেরা আজকের গান বাজনা না দিয়ে কোরআনের তাফসীর মাহফিল দিয়েছেন, এলাকার জন্য এই যুবকরা হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকার জন্য এই সকল যুবকেরা হলো রহমত, যারা কোরআন শোনার ব্যবস্থা করেছেন। আর এলাকার যে সকল মুরব্বীরা এদের সহযোগিতা করেছেন, এদের সাথে সমন্বয় করেছে, এদের সাথে সময় দিয়েছে, সমর্থন করেছে, এই রকম মুরব্বীরা হলো এই এলাকার জন্য বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এক শ্রেণীর যুবক, তারা হলো এলাকার জন্য গজব।
এক শ্রেণীর মুরব্বী আছে, তারাও হলো এই সমাজের জন্য গজব। দেখবেন কিছু মুরব্বী আছে ভালো কাজে বাধা দেয়। এ কথা কন না কেন? ও ভালো কাজ করতে রাজি হয় না। আবার কিছু যুবক আছে ভালো কাজে বাধা দেয়, ভালো কাজ করে না, ও গান বাজনায় ব্যস্ত থাকে। থাকে কি থাকে না? আমার ভাইরা, সুতরাং আজকে ধন্যবাদ জানাই এই সকল যুবকদের যারা আজকে মা তাফসীর দিয়েছেন। মন থেকে দোয়া করে গেলাম, আল্লাহ তোমার জান্নাতি মেহমানদের সাথে, জান্নাতি বান্দাদের সাথে তুমি এই যুবকদেরকে আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ মুরব্বী যারা আছেন, মুরব্বীদেরকে হায়াত বাড়াই দাও, সুস্থ দান করে দাও। কোরআনের মহব্বতে যেন প্রতি বছর এই জায়গায় এই কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলের ধারা আল্লাহ জারি করে রাখতে পারে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এখন এই কোরআনুল কারীমের মাহফিল যখন হবে, মাহফিল করতে গেলে বাধা আসবে কি আসবে না? একটা সত্য কথা বলে গেলাম, বাধা আছে যেখানে ইসলাম আছে সেখানে, বাধা নাই যেখানে ইসলাম নাই সেখানে। কথাটা কি মনে থাকবে? যেখানে বাধা আছে সেখানে ইসলাম আছে, হক যেখানে আছে সেখানে বাধা আসবেই। যেখানে হক নাই সেখানে কোনো বাধা নাই। সুতরাং যদি বাধা আসে, ঝামেলা হয়, তাহলে বুঝবেন এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, প্রিয় হয়েছে, কবুল হয়েছে। সুতরাং যেখানে বাধা আছে সেখানে ইসলাম আছে। কারণ দ্বীনের নবী কোরআনের পক্ষে যখন কথা বলেছিল, দ্বীনের পক্ষে যখন কথা বলেছিল, বাধা আসছিল কি আসে না? কিন্তু সব বাধা উপেক্ষা করে রাসূল সামনে এগিয়ে গিয়েছিল না পিছাই গিয়েছিল? সব বাধা উপেক্ষা করে বিশ্ব নবী সামনে এগিয়ে চলেছিল। কোন বাধা তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই, তারা সামনে এগিয়ে চলেছে। সুতরাং আমরাও সেই নবীর উম্মত, আমাদেরকেও পৃথিবীতে কোনো শক্তির, কোনো জালেম স্বৈরাচারের ভয়ে পিছার দিকে পিছানো যাবে না। আমাদের সামনের দিকে এগুনে লাগবে। সামনের দিকে এগুতে পারলেই মহান আল্লাহ আমাদের বিজয় দিবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এমন একটা সময় ছিল যেই সময় মুসলমানদের কথা, জীব জানোয়ার প্রাণীগুলো এরাও মানুষের কথা শুনত। দ্বীনের জন্য এতটাই তাদের প্রতি আন্তরিকতা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছোট্ট করে আপনাদেরকে শোনাই দেই। তারা ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহ পাক কেমনে বিজয় দিয়েছেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে তিনি রওনা দিয়েছেন। পারস্যর মসনদ অবরোধ করে তিনি সামনে দিয়ে এগিয়ে চলেছেন। সামনে বিশাল দাজলা নদীর উত্তর তরঙ্গমালা চলছে। ওখানে যে তারা থেমে গেল। থেমে যাওয়ার পরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলেন, ও বিশ্ব নবীর সাহাবীরা, তোমরা কি কালেমার পতাকা, দ্বীনের পতাকা, কোরআনের বাণী এখানে কি থেমে যেতে চাও, না এই দাজলা নদীর উত্তাল তরঙ্গমালা পার হয়ে আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইতে চাও? সব সাহাবীরা বলল, ও আমাদের আমিরুল মুমিন, ও আমাদের নেতা, ও আমাদের সেনাপতি, আপনি যেটাই সিদ্ধান্ত দিবেন আমরা সেটাই মানতে রাজি। তবে আমাদের ইচ্ছা হলো, আমাদের মন চায় আমরা কালেমার পতাকা এইখান রাখতে চাই না। আমরা এই নদী পার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইতে চাই। আমরা এখানে ক্ষান্ত হতে চাই না। আফ্রিকার ভূখণ্ডে দ্বীনের পতাকা, কালেমার পতাকা উড়াইতে চাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বিশ্বনবীর সাহাবীরা, তোমরা তো চাও আফ্রিকার ভূখণ্ডে দ্বীনের দাওয়াত পৌঁছাই দিতে, কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা তো আমাদের নাই। কোনো লঞ্চ নাই, কোনো নৌকা নাই, কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, কেমনে পার হবা? ৬০,০০০ সৈন্য বলেন, ও আমাদের সেনাপতি,
আপনি যা হুকুম করবেন আমরা তাতে রাজি। সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তিনি বললেন, ও আমার বিশ্ব নবীর সাহাবীরা, তোমরা আমার সাথে সবাই পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাথে পড়ো আর দাজলা নদীর উত্তাল তরঙ্গমালার উপরে ঝাঁপায়ে পড়ো। সাথে সাথে 60,000 অশ্বরোহী পদচারক বাহিনী নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেনাবাহিনীর ক্ষণস্থলে উত্তাল তরঙ্গমালা নদীর উপরে ঝাঁপায়ে পড়লেন। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি কত সুন্দর করে বলছেন, দস্ত দস্তে দরিয়া ভি না ছোড়ে हमने, दस्त दस्ते दरिया भी न छोड़े हमने, বাইরে जुल्मात पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত তো প্রান্ত, আমরা তো সেই মুসলমান সেনাবাহিনীর খরচ উত্তাল তরঙ্গমালার নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা কোরআনের পতাকা উড়াইছিলাম। আমরা তো সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর আজ সেই মুসলমান কোথায় গিয়েছে? সেই মুসলমানিত্ব আমাদের দীর্ঘ 15টি বছর স্বৈরাচার শাসন চালাইছে, কোরআনের একটা আইন বাস্তবায়ন করে নাই। দীর্ঘ 53 বছর এদেশের রাম আর বামে দেশ চালাইছে, কোরআনের আইন পাশ করতে পারে নাই, ঠিক কিনা? সুতরাং সব রাম বাম দেখা শেষ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা সাহাবীরা যদি উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইতে পারে, আমরা মুসলমানেরা এই টেকনাফ থেকে তুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন এই 56,000 বর্গ মাইলের এই প্রায় 20 কোটি মানুষ আমরা কি কোরআনুল কারীমের পতাকা সংসদে উড়াইতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এজন্য শুধু আমাদের ঐক্যর প্রয়োজন, কথা কান ঠিক কিনা? কিন্তু এদেশের একদল শয়তান, মানুষ রূপের জালেম, মানুষ রূপের শয়তান কিছু আছে যারা আমাদের ঐক্যকে নষ্ট করে কোরআনের রাজ কায়েমে বাধা সৃষ্টি করতেছে, কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 60,000 সৈন্য নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটাই দিলেন সাগরের ভিতরে। সমস্ত মানুষ ঘোড়া দ্বারা সাজা ছিল সবাই পার হয়ে ওপারে চলে গেল। একটা ঘোড়ার পায়ের একটা পাতাও পর্যন্ত ভেজে না। ইতিহাস লেখছেন ওপারে চলে গেল। সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বিশ্ব নবীর সাহাবীরা, কারুর কিছু হারায় গেছে নাকি? একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আমাদের সেনাপতি, আমার হাতে একটা পানির ঘটি ছিল, উত্তাল তরঙ্গমালার একটা তুফান এসে একটা ঢেউ এসে আবার হাত থেকে সেই পানির ঘটিটা নিয়ে চলে গেছে। ইতিহাসের পাতায় লেখা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদীর কিনারা এসে ডেকে ডেকে বলে, হে দাজলা নদীর পানি, হে নদীর তুফান, আমরা বিশ্ব নবীর সাহাবী আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়ানোর জন্য আসছি। আমাদের কোনো সম্পদ তোমরা আত্মসাৎ করতে পারো না। এই মুহূর্তে আমাদের সম্পদ আমাদের কাছে ফিরায় দাও। ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা, সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের বক্তব্যের সাথে সাথে উত্তাল তরঙ্গমালার ভিতরে একটি বড় তুফান এসে সেই হারানো পানির ঘটিটা তারা কিনারায় দিয়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওপারে চলে গেল। ওই আফ্রিকার গভর্নর বড় বেঈমান, বড় জালেম, তার কাছে খবর পৌঁছে গেল মুসলমানেরা 60,000 সৈন্য নিয়ে আফ্রিকা দখল করতে আসছে। খবর পৌঁছে গেল তার কাছে।
আফ্রিকার গভর্নর সাথে সাথে তিনি মিটিং ডাকলো তার বাহিনীদেরকে নিয়ে, প্রত্যেকটা বাহিনীর প্রধানদেরকে নিয়ে তিনি মিটিংয়ে বসলো। কি করা যায়, মুসলমানরা তো এসে গেছে, আমাদের কি করা উচিত এখন? পরামর্শ করলো আজকে রাতের বেলায় মুসলমানদেরকে আফ্রিকার জঙ্গলে থাকার জন্য জায়গা করে দাও। রাতের বেলায় যখন মুসলমানেরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করবে, রাতের বেলায় এই আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র বাঘ ভাল্লুক এরা বের হয়ে, বড় বড় সাপগুলো বের হয়ে এই মুসলমানদের খেয়ে শেষ করে ফেলবে। সকাল হতে না হতে মুসলমানরা সব খতম, আমরা বিজয় লাভ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, এই আফ্রিকার গভর্নরের কথা তিনি বুঝতে পারলেন, তার মনোভাব তিনি বুঝতে পারলেন। মনোভাব বুঝতে পেরে সাথে সাথে তিনি তার 60,000 সৈন্যদেরকে বললেন, বিশ্ব নবীর সাহাবীরা তোমরা ভয় পেও না, আমি বুঝতে পেরেছি এই জালেমের মনোভাব। সুতরাং তাড়াতাড়ি তোমরা এই আফ্রিকার জঙ্গলের ভিতরে তোমরা একটা মঞ্চ তৈরি করো আমার জন্য। আফ্রিকার এই জঙ্গলি মানুষগুলো তাদের কথাগুলো শুনতেছিল। মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর সাহাবীরা আফ্রিকার জঙ্গলের ভিতরে একটা মঞ্চ তৈরি করলো। ওই মঞ্চের উপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য দিয়েছিল। তিনি বলেছিলেন, ইয়া আইয়াতুল হাশারাত নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হিংস্র প্রাণী যারা আছো এই জঙ্গলের ভিতরে, আমরা বিশ্ব নবীর সাহাবীরা এসেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমরা আজকে রাত্রে এখানে অবস্থান করব, রাত্রি আমরা এখানে থাকব। সুতরাং তোমরা তাড়াতাড়ি এই স্থান থেকে তোমরা অন্য স্থানে চলে যাও, আমাদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দাও। আমি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই বক্তব্যের পরেও যদি কোনো একটা হিংস্র বাঘ ভাল্লুক সাপকে আমরা দেখি তাহলে অমান কথা লাগু, আমি অবশ্যই তাকে হত্যা করে ফেলব। আফ্রিকার জঙ্গলি মানুষগুলো দেখলেন, হাসাহাসি করে বলে, এরা কি পাগল নাকি? মানুষের ভাষা কি জঙ্গলের প্রাণীরা বোঝে? এরা জঙ্গলের প্রাণীর উদ্দেশ্যে বক্তব্য দেয়। ওই জঙ্গলি মানুষগুলো হাসি তামাশা করতেছিল, কিন্তু যখন বক্তব্য শেষ হয়ে গেল, আফ্রিকার জঙ্গলি মানুষগুলো তারা তাকাই দেখলেন বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহে, সাপের কাতারে সাপ, সমস্ত প্রাণীগুলো যার সার আন্ডার বাচ্চা ডিমগুলো মুখে নিয়ে তারা ওই জায়গা ত্যাগ করে তারা অন্য জায়গায় চলে গেল। মুসলমানদের জন্য তারা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিল। এই দৃশ্য দেখে আফ্রিকার জঙ্গলি মানুষগুলো তারা বুঝতে পারলো যে এরা দুনিয়ার সাধারণ মানুষ না, যাদের মুখের কথা এই জঙ্গলি প্রাণী তাদের আশ্রয় দিয়ে চলে যেতে পারে, এই মানুষগুলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। নিশ্চয় এরা রবের পক্ষ থেকে এরা ভালো মানুষ। সুতরাং এদের যে ধর্ম, এদের যে দিন, এই দিন আমাদের গ্রহণ করা লাগবে। এই দৃশ্য দেখে আফ্রিকার জঙ্গলি মানুষেরা তারা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের ঈমানের বলে, ঈমানের শক্তি দিয়ে, তাদের আদর্শ দিয়ে, তাদের ব্যবহার দিয়ে তারা বিজয় লাভ করেছিল। সৈন্য দিয়ে তারা জয়লাভ করতে পারে না। সুতরাং বাংলাদেশে আমরা যারা আছি আমাদের বেশি লোকের প্রয়োজন নাই। যদি আমাদের ঈমানটা পোক্ত হয়, যদি আমাদের ঈমানটা মজবুত হয়ে যায়, তাহলে আমাদের কোন রাম বাম কোরআনের রাষ্ট্র কায়েমে আর ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঈমানটা শক্তিশালী করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে, এরপরে আল্লাহর বিজয় আসবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব।
তাহলে আমরা যে এই দীর্ঘ 15 বছর মার খাচ্ছি, শুধু 15 বছর দেশ স্বাধীনের পর থেকে আমরা মার খাচ্ছি মুসলমানেরা, ঠিক কিনা? এতদিন আমরা মার খেয়েছি, এখন আমরা আর মার খাইতে চাই না। কি এখন আমরা পাল্টা মার দিতে চাই। বহু ধৈর্য ধারণ করেছি, বহু সহ্য করেছি, দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের, আমরা আর ছাড় দিতে চাই না। আমরা এখন আল্লাহ পাকের কোরআনুল কারীমকে বাংলাদেশের সংসদ ভবনে দেখতে চাই কি চাই না? দেখতে চাই কি চাই না? সুতরাং আমার ভাইয়েরা, এইটা যদি চাই, এই পরিবেশ যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের অনেক কষ্ট করতে হবে। কষ্ট করে লাগবে কি লাগবে না? না সহজে হয়ে যাবে? কি কষ্ট করতে হবে একটা উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই যে মসজিদ, পাকা মসজিদ, ঠিক কিনা? এই মসজিদ তৈরি করার জন্য ইট লাগছে কি লাগে নাই? খোয়া, বালু, রড লাগছে কি লাগে নাই? এখন সব ইটগুলো যদি ধর্মঘাট করত, যে আমরা কেউ ভেঙে খোয়া হব না, মাটির তলে যাব না, আমরা সবাই উপরে থাকব, তাহলে কি এই মসজিদটা করা সম্ভব হতো? সম্ভব হতো না। এই সুন্দর একটা ইমারত, সুন্দর একটা মসজিদ, সুন্দর একটা বিল্ডিং তৈরি করার জন্য বহু ইটকে স্যাক্রিফাইস করা লাগছে কি লাগে নাই? শত শত বহু মাটির তলে নিচে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, পুড়ে ঝামা হতে হয়েছে, এরপরে তারবার সুন্দর একটা ইমারত গঠন হয়েছে। ঠিক আমরা যদি একটা এই দেশে কোরআনের ইমারত দেখতে চাই, কোরআনের সংবিধান দেখতে চাই, কোরআনের রাষ্ট্র দেখতে চাই, তাহলে আমার আপনার মতন বহু মানুষকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, ঘর ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে। তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে একটা সুন্দর ইসলামী ইমারত, ইসলামী রাষ্ট্র গঠন করে দিবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, যুগে যুগে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারাও চেয়েছিল কোরআনের ইমারত যেন কায়েম না হয়, ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, কিন্তু তাদের কি কোনো ষড়যন্ত্রের কাজ হয়েছিল? কাজ হয় নাই। ঠিক বিশ্ব নবী তার মিশন তিনি সামনে এগিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর হাতে বিজয় দান করেছিল। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে নবীজি কোরআনের একটা রাষ্ট্র কায়েম করেছিল। দীর্ঘ সময় তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল, এমন সুন্দর সমাজ রাসূল কোরআন দিয়ে গঠন করেছিল। নবী বলেছিল, খায়রুল কুরুনি, আমার এই যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, কোরআনের যুগ হবে সর্বশ্রেষ্ঠ যুগ, উত্তম যুগ। কোরআনের যুগের চাইতে শ্রেষ্ঠ কোনো যুগ আর হতে পারে না। সুতরাং আবারও যদি আমরা সেই হারানো সম্মান ফিরে পেতে চাই, সুন্দর সমাজ দেখতে চাই, তাহলে আমাদের কোরআনুল কারীমের রাষ্ট্র কায়েম করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে আর খোলা নাই। কথা কন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আবু জেহেল নাম শুনছেন? এরা কি জান্নাতি না জাহান্নামী? এই আবু জেহেলের স্বভাব যাদের ভিতর থাকবে তারাও জাহান্নামে যাবে। আবু জেহেলের স্বভাবের লোক আমাদের দেশে আছে না নাই? আছে, মানে আবু জেহেলের চাইতেও বড় বড় আবু জেহেলের দেশে আছে। আবু জেহেলকে হার মানাই দিয়েছে বর্তমান যুগের আবু জেহেল আর এই যুগের আবু জেহেল। পার্থক্য কিছু নাই, পার্থক্য শুধু ওরা ছিল আরবি আবু জেহেল, আর আমাদের দেশের এরা হলো বাংলা আবু জেহেল। কি ঠিক কিনা বলে? ওরা ছিল আরবি আবু জেহেল, আর আমাদের দেশের এরা হলো বাংলা আবু জেহেল। কি করেছিল এই আবু জেহেল, আরবি আবু জেহেল? একটু খেয়াল করেন তাহলে ওই আবু জেহেলের সাথে আর এই আবু জেহেলের সাথে একটু মিলাই দেখেন, কোরআনে হুবহু মিলাই যাবে, হুবহু মিলে যাবে। ওই ১৫০০ বছর আগের আবু জেহেল বিশ্ব নবীকে মারার জন্য গর্ত খুঁড়েছিল কি খোলে নাই? তাফসীরের ভিতরে আছে আবু জেহেল বিশ্ব নবীকে মারার জন্য চক্রান্ত করতে লাগলেন, পরিকল্পনা করতে লাগলেন, কিন্তু কিভাবে মারবে
এত বড় একটা ভালো মানুষকে কেমনে মেরে দিব, মানুষের সামনে কি জবাব দেব, এই জন্য মারতে পারে নাই। চিন্তা করে রাতের পর রাত, দিনের পর দিন তিনি চিন্তা করে কিভাবে ভাতিজা মুহাম্মদকে মারা যায়। কোনো বুদ্ধি তিনি খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত রাতের বেলায় সব মানুষের চোখে ঘুম, সবাই ঘুমায় গেছে, আবু জেহেলের চোখে ঘুম নাই। রাত জেগে জেগে চিন্তা করে ভাতিজা মুহাম্মদকে কেমনে মারা যায়। এটা ছিল মক্কা আবু জেহেলের কাজ। আর এই ১৫০০ বছর পরে এসে দেখবেন আমাদের দেশের আবু জেহেল যারা আছে, বাংলা আবু জেহেল, এদেরও চিন্তা একমাত্র কিভাবে নবীর উত্তরসূরিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর ষড়যন্ত্র করতে লাগলো আবু জেহেল। শেষ পর্যন্ত একজন মুরব্বী গভীর রাতে আবু জেহেলের বাড়িতে হাজির। এসে কয়, ও নেতা, এত রাত হয়ে গেছে এখনো তুমি ঘুমাও না কেন? আবু জেহেল ডাকতে কয়, কে তুমি, তোমার পরিচয় কি? তোমাকে তো চিনি না। মুরব্বী ডাক দিয়ে কয়, আমারে তুমি চেনো না, দরকার নাই, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু, আমি তোমার কাছে এসেছি একটা পরামর্শ দেওয়ার জন্য। আবু জেহেল কয়, এত রাতে আমার হিতাকাঙ্ক্ষী বন্ধু পরামর্শ দেওয়ার জন্য আসছো? কি পরামর্শ দিতে চাও বলো? বলো শোনো। ও নেতা, তুমি শোনো, আমি পরামর্শ দিতে আসছি। তুমি তো রাতের পর রাত ঘুমাও না, শুধু একটাই চিন্তা, তোমার ভাতিজা মুহাম্মদকে কেমনে মারবা, কোনো বুদ্ধি খুঁজে পাও না। এভাবে যদি তুমি রাতের পর রাত না ঘুমাতে থাকো, তুমি তো অসুস্থ হয়ে যাবা, মরে যাবা। সুতরাং আমি এই জন্য তোমার দুঃখে কাঁদতেছি, আমার নিজের জন্য আমি কাঁদি না, আমি কাঁদি তোমার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বুড়ো শয়তান আছে না নাই? কয়, আমি নিজের জন্য কিছু করি না, আমি নিজের জন্য কাঁদি না, সব কিছু আমি কান্দি, সব কিছু করি জনগণের জন্য। কি শয়তান কইছিল কি কয় নাই? কয়, আমার তো আর কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, আমি তো নিজের জন্য কিছু করি না, সব তো আমি জনগণের জন্য করি। ও শয়তান, তাহলে তুই জনগণকে রেখে পালাইলি কেন? হে কথা বললে কেন? তাহলে ও শয়তানের মুখের কথা আর অন্তরের কথা কি এক? ঠিক গভীর রাতে শয়তান এসে আবু জেহেলকে বলে, আমি আমার জন্য কাঁদি না, আমি তোমার জন্য কান্দি। আবু জেহেল কয়, এত বড় বন্ধু, তুমি এতদিন কোথায় ছিলে, এখন আসছো, কি পরামর্শ দাও বলো তাড়াতাড়ি। বলো, পরামর্শ হলো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মারতে চাও, তাহলে তাড়াতাড়ি রাতের বেলায় তোমার ঘরের দরজার সামনে একটা গর্ত করো, গর্ত করো। তাফসীরের ভিতরে আসছেন, আবু জেহেল ডাক দেখায়, গর্ত খোলার জন্য তো আমার লোকজন আছে, কর্মচারী আছে, তারাই কাজ করুক, গর্ত করুক, আমি নেতা, আমি কাজ করব কেন? মুরব্বী পরামর্শ দিল, না আবু জেহেল, সব কাজ কর্মচারী দিয়ে করা যায় না, মাঝে মাঝে কিছু কাজ নিজেরও করা লাগে, লাগে না? সব কাজ কি লোক দিয়ে করা যায়? কিছু কিছু কাজ নিজেরও করতে হয়। কয়, তুমি নিজে বাঁচতে চাও, ভাতিজাকে যদি মারতে চাও, তাহলে নিজে একটু কষ্ট করে গর্ত খোঁড়ো। কষ্ট করে আবু জেহেল গর্ত খুঁড়ে ফেললো তাড়াতাড়ি। এবার বলল, কিছু খাজুরের পাতা, খাজুরের ডাল কেটে এনে গর্তের উপরে তুমি একটু বিছাইয়ে দাও, এরপরে বালি দিয়ে প্রলেপ দিয়ে একদম সমান করে দাও, যেন দূর থেকে কেউ বুঝতে না পারে যে এর ভিতরে কোনো গর্ত আছে। কমপ্লিট হয়ে যাবে, তুমি ঘরের ভিতরে যাও, আর তোমার ভাতিজা মুহাম্মদকে ডাকতে পাঠাও। যেই মাত্র তোমার ভাতিজা মুহাম্মদ এই গর্তের উপরে পা দিবে, অমনি খাজুরের ডাল ভেঙে গর্তের ভিতরে পড়ে যাবে। আর তুমি তাড়াতাড়ি রাতের আধারে বালু দিয়ে চাপা দিয়ে চিরদিনের জন্য তোমার ইয়াতিম ভাতিজা মুহাম্মদকে গুম করে দিবে, দুনিয়ার কেউ টের পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমাদের দেশে আবু জেহেল, ওই আবু জেহেল গুম করেছিল, বিশ্বনবীকে মারার জন্য গুম করার পরিকল্পনা করেছিল। আর এই যুগের আবু জেহেলেরা এই গুম করছে কি করে নাই?
হাজার হাজার নিরপরাধ মানুষকে গুম করেছে, আয়না ঘরে নিয়ে গেছে। কি কথা কান ঠিক কিনা? তাহলে ওই আবু জেহেল আর এই আবু জেহেল কোনো পার্থক্য আছে? আবু জেহেল গর্ত কমপ্লিট করলো, সব কমপ্লিট করে ঘরের ভিতরে প্রবেশ করলো, মুরব্বী বিদায় সালাম দিয়ে চলে গেল। আবু জেহেল তার দেহরক্ষীকে ডেকে বলে, তাড়াতাড়ি যাও, আমার ভাতিজা মোহাম্মদকে ডেকে নিয়ে আসো। বলে, তোমার চাচা ডাকতিছে। নবীজির কাছে চলে গেল। যাওয়ার পরে নবীজি কি বললেন, ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি চলো, তোমার চাচা আবু জেহেল তোমাকে ডাকতেছে। নবীজি গভীর রাতে তেলাওয়াত করতেছিল কোরআনুল কারীমের। তেলাওয়াতটা বন্ধ করে, যেহেতু আবু জেহেল মুরব্বী মানুষ, ডেকেছে, তার একটা সম্মান আছে, এই সম্মান দেখাতে যে রাসূলুল্লাহ তেলাওয়াত বন্ধ করে আবু জেহেলের বাড়ির দিকে রওনা দিয়েছে, ঘর থেকে বের হয়েছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল চলে যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে, আমার বন্ধু যেন একটা কদম আর সামনের দিকে না দেয়। কারণ ওখানে আবু জেহেল যে মারার জন্য ফাঁদ পেতে গর্ত খুলে রাখছে, এটা তো রাসূল জানে না, কিন্তু জানে কে? জানে কে? আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার মতন শক্তি কারুর আছে? জিবরাইল আমিন আমি আসলো, রাসূলুল্লাহকে বলেন, রাসূলুল্লাহ আপনি কোথায় যান? কই চাচার বাড়ি যাই। কই যাওয়া যাবে না, আপনি নবী, আল্লাহর অর্ডার ছাড়া একটা কদম সামনে এগোতে পারবেন না, তাড়াতাড়ি আপনি ঘরের ভিতরে চলেন। জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে ঘরে চলে গেল। দুইজন বসলেন, তাফসীরের ভিতরে লেখেন রাসূলুল্লাহর উরু আর জিবরাইলের উরু, দুজন উরুতে উরুতে মিশাইয়া তারা গল্প করতেছে। যায় নাই আবু জেহেলের বাড়িতে। ওদিকে আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেছে, কিরে ভাতিজা আসে না কেন? ওর মরণ যন্ত্রণা উঠছে আবু জেহেলের। শেষ পর্যন্ত আমার পাঠাই দিল, কই যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আবু জেহেলের দেহরক্ষী চলে আসলো বিশ্ব নবীকে ডাকার জন্য। কই তাড়াতাড়ি চলো। নবীজি কই না, এখন যাওয়া যাবে না, কারণ আমার বাড়িতে মেহমান আসছে, আমি মেহমানকে বিদায় না দিয়ে যাব না। লোকটা খেপে গেল যে আবু জেহেলের চাইতে দামি মেহমান আর কে আছে? কারণ তিনি মক্কার সরকার, মক্কার ক্ষমতা তার হাতে, তিনি মক্কার প্রধান নেতা, তার চাইতে দামি মানুষ এই মক্কাতুল মুকাররমাতে আর কে আছে? তাড়াতাড়ি চলো। নবী কয় না না, আমার বাড়িতে যে মেহমান আসছে এই মেহমান দুনিয়ার মেহমান না, এই মেহমান হলো আসমানি মেহমান। জিবরাইল দুনিয়ার মেহমান না আসমানি মেহমান? মর্যাদা কম না বেশি? আবু জেহেলের সাথে একটু কম মনে হয় নাকি? আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানাইছে, সব ফেরেশতাদের লিডার বানাইছে, সরদার বানাইছে জিবরাইলকে, অত্যন্ত সম্মানিত দামি ফেরেশতা। নবী কয় আমার বাড়ির যে মেহমান এটা অত্যন্ত দামি মেহমান, এই মেহমানকে বিদায় না দেওয়া পর্যন্ত আমি নবী যাব না। লোকটা চলে গেল আবু জেহেলের কাছে, যে বলল নেতা তোমার ভাতিজার কাছে তোমার কোনো মূল্য নাই, তোমার ভাতিজা তোমাকে গোনেই না। আবু জেহেল চেয়ারে বসে মাথা গরম করে ফেললো, মনে হয় ও চেয়ার থেকে আর নামবে না। ঠিক একইভাবে এই দেশের এই স্বৈরাচার, এই জালেমেরা, এই বাংলা আবু জেহেলেরাও চেয়ারে বসে মাথা গরম করে মনে করেছিল আমরা আর কোনো দিন এই চেয়ার থেকে নামবো না। কিন্তু আল্লাহ বলেন না না, এই চেয়ার তোর জন্য স্থায়ী হবে না, আমি অতি তাড়াতাড়ি তোকে কান ধরে চেয়ার থেকে নামাইয়ে বের করে দিব। ও মুসলমান, দেশে কি দেয় নাই? আমার আল্লাহ পাক সেই কথাই বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক তার ক্ষমতা কম না বেশি? প্রিয় ভাইরা, আমি বলতে আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। যেই মাত্র বলেছে ভাতিজা মুহাম্মদ এখন আসবে না, মাথা গরম হয়ে গেল। আল্লাহ
আবু জেহেলের মাথা একটু গরম করে দিল, তার একটু লুজ করে দিল। এবার ঘরের ভিতরে শুধু ঘোরে, কিন্তু ওই যে মাথা এমন গরম হয়েছে, ওই যে নিজে গর্ত খুলে রাখছে ও ছাতা মনে নাই। সুবহানাল্লাহ। ওরা মনে নাই আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, স্মৃতির থেকে ভুলাই দিয়েছে কে? আল্লাহ আবু জেহেলের স্মৃতির থেকে ভুলাই দিয়েছে। শুধু ঘরের ভিতরে লাফায় আর ঘরে, কিন্তু গর্ত যে খুঁড়তে মনে নাই। এবার ঘর থেকে মাথা গরম করে লাফ দিয়ে বারান্দায় নামছে, বারান্দায় ঘরে আর লাফায়, লাফ দিয়ে পড়ছে ওই যে গর্ত করছে তা মনে নাই। অমনি বারান্দার থেকে লাফ দিয়ে পড়ছে গর্তর পড়ে, যেই মাত্র পড়ছে অমনি খাজুরের ডাল ভেঙে জপাত করে আবু জেহেল গর্তর ভিতরে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র গর্তর ভিতরে পড়ে গেছে, দেহরক্ষী চামচা যেটা ছিল খপ করে আবু জেহেল হাত ধরে কই নেতা, এ কি অবস্থা, এখানে গর্ত করলো কে? আবু জেহেল কয় গর্ত করতে কে সেটা পরে শুনি, আগে আমার টানে ওঠা। চামচামের হাত ধরে টানে, আর আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাই দিলেন, বললেন ফেরেশতারা তোরাও যা, যে আবু জেহেলের চামচা হাত ধরে টানে, তোরা যে ঠ্যাং ধরে টান। আল্লাহর ফেরেশতারা এসে আবু জেহেলের দুই ঠ্যাং ধরে টানে ধরে রাখছে, চামচা একটা উপরে হাত ধরে টেনে আসে, এই টানাটানি চলছে। আবু জেহেল যখন গর্তের ভিতরে পড়ে গেল, একটা চিৎকার মারলো। আবু জেহেলের চিৎকারে ওই মক্কার আশেপাশে রামবাম যারা ছিল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই বড় বড় বেঈমান গুলো সবাই কাছাকাছি থাকতো। আবু জেহেলের চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল। আবু লাহাব, উতবা উঠে কয় এই এত জোর চিল্লান দিল কে? ওয়ালিদ ইবনে মুগিরা কয় এ চিল্লান তো, এ আওয়াজ তো আমাদের নেতার চিল্লান, নেতার আওয়াজ, তাড়াতাড়ি চল, মনে হয় নেতার কপাল পড়ছে। কারণ নেতা আসলে তো কপাল পোড়া নেতা, ঠিক কিনা? এরকম কপাল পোড়া নেতা আমাদের দেশে আছে না নাই? যদিও এখন সেই নেতা সব পালাইছে। ও আমার ভাইয়েরা, সবাই তাড়াতাড়ি করে আসলো আবু জেহেলের বাড়িতে, এসে দেখে নেতা গর্তই পড়ে আছে। এদিন কথাই বলে, অন্যকে মারার জন্য গর্ত খুঁড়লে নিজেকে সেই গর্তে ডুবে মরা লাগে। যার বাস্তব প্রমাণ হলো আবু জেহেল। আর তার চাইতে বড় বাস্তবতা হলো এই দেশের বাংলা আবু জেহেলেরা, তারা যে নিজেরা মন গড়া আইন করে ট্রাইব্যুনাল গঠন করে হাজার হাজার আলেম ওলামা নিরপরাধ মানুষদেরকে ট্রাইব্যুনাল গঠন করে তারা মানবতা বিরোধী অপরাধের নাটক সাজায়ে অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। সময় আসছে এখন ওদের ওই ট্রাইব্যুনাল দিয়ে ওই শয়তানদেরকে, স্বৈরাচারের দোসরদেরকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওরা ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ আল্লামা শহীদ সাইদিকে এবং বড় বড় নেতাদেরকে যেভাবে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলাইছে, একই আইনে এই স্বৈরাচারদেরকে ঝুলানো হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সবাই চলে আসলো আবু জেহেলের কাছে। এসে আবু জেহেল হাত ধরে টানে, কেউ আর উঠাইতে পারে না। আবু জেহেল গর্তর করে বসে ছটফট করে, আর আল্লাহ কয় ফেরেশতারা তোরাও টান। আর সব মক্কার মানুষের এসে আবু জেহেলের হাত ধরে টানে। দুই দিক থেকে যখন টান শুরু হয়ে গেছে, আবু জেহেল শুধু লবারের মতো লম্বা হয়, লবারের মতো লম্বা হয়, আর চিল্লায় তোরা আমার আর টানিস না, আমি আর সহ্য করতে পারি না। সামসারা কয় নেতা যদি ছেড়ে দেই তাহলে তো ফেরেশতারা টেনে জাহান্নামে নিয়ে যাবে, সুতরাং আমরা তোমাকে ছাড়তে চাই না। আবু জেহেল কয় ও আমার সাথীরা, তাহলে তোমরা কি চাও যে আমি এই মক্কা নগরীতে বেঁচে থাকি? এই মক্কার ক্ষমতার মসনদে তোমরা কি আমার আর একটা বার দেখতে চাও? সব সামসারা বলে হ্যাঁ, আমরা আর একটা বার দেখতে চাই, কারণ তোমার মতো নেতার প্রয়োজন আছে আমাদের, এই জন্য দেখতে চাই। এদেশেও বহু সামসা আছে যারা স্বৈরাচারকে আবার বসানোর জন্য তারা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র। তাই কখনো আনসারের রূপ নিয়ে আসে, ঠিক কিনা?
কখনো রিক্সাওয়ালাদের অভিনয় নিয়ে আসে, কখনো স্কন্দের দোসর হয়ে আসে, বিভিন্ন অজুহাত নিয়ে বিভিন্ন রূপ ধারণ করে তারা আসতেছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বলে আমরা আর একটা বার দেখতে চাই। আবু জেহেল কয় তাহলে তোরা আমাকে টেনে তোল। আল্লাহ কয় ফেরেশতারা তোরাও টান। দেশে এবার একটা টান, দুই দিকের টান যখন সহ্য করতে না পারলো তখন আবু জেহেল কয় তোরা আমরা আর টানিস না, আমি এই কাবার মালিকের কসম করে বলতেছি, আমার যদি তোরা টানতে টানতে ছিন্ন ভিন্ন করে ফেলো, তারপরেও তামাম দুনিয়ার সব মানুষেরা মিলে আমাকে টেনে এই গর্তের ভিতর থেকে উঠাইতে পারবা না, কারণ আল্লাহর আযাবের ফেরেশতারা আমার ঠ্যাং ধরে টানে। সুতরাং তোরা যদি আমাকে আর একবার ক্ষমতার মসজিদ দেখতে চাও, গর্তের ভিতর থেকে উঠাইতে চাও, বাঁচাইতে চাও, তাহলে একটাই পথ আছে, যাও তাড়াতাড়ি আমার ভাতিজা মোহাম্মদকে ডেকে নিয়ে আয়। ভাতিজা মোহাম্মদ ছাড়া আজকের এই গর্তের ভিতর থেকে আমাকে কেউ উঠাইতে পারবে না। এখন ভাতিজার কাজে লাগতেছে কি লাগতেছে না? এই জালেম বেঈমানরা সারা জীবন হুজুরের বিরোধিতা করে, কিন্তু মরার সময় আসলে একটু হুজুর ডেকে নিয়ে আয়। কি? কারণ শয়তানের হুজুর ছাড়া তো বিয়ে হয় না, হুজুর ছাড়াও জানাজা হয় না, ওর নামে দোয়া হয় না। এই জন্য সারা জীবন হুজুরের পিছে বাস দেশে আশা বাস কি দেয়ছে কি দেয় নাই। আর মৃত্যুর সময় মুখ বেকাই কই হুজুর নই আয়, কথা কয় না। ঠিক আবু জেহেল এরকমই একই কাজ করেছিল, ভাতিজাকে মারার জন্য গর্ত খুললো, আবার সেই গর্ত নিজেই পড়লেন, নিজেই বাঁচার জন্য ভাতিজার লাগ দিছে। বললো তাড়াতাড়ি ভাতিজার কাছে যাও। আবু জেহেলের চামচা দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। এবার আল্লাহ জিবরাইলকে ডাক দেখায়, জিবরাইল এবার আবার বন্ধুকে বিদায় সালাম দিয়ে তুই চলে আয়, আমি আল্লাহ যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, আমার বন্ধুকে এবার যেতে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে সালাম দিয়ে চলে গেল, আর রাসূল এবার ঘরের ভিতর থেকে বের হলো। আবু জেহেলের চাচা কই, ও ভাতিজা তাড়াতাড়ি চলো, তোমার চাচা আবু জেহেল বড় বিপদে পড়েছে। নবী কয় তাই নাই, তুই চলো। নবী তাড়াতাড়ি বের হয়ে গেল। আবু জেহেলের বাড়ি আর রসুলের বাড়ি বেশি দূরে না, এ পাহাড়ের এপাশে আবু জেহেলের বাড়ি, ও পাশে রসুল্লাহর বাড়ি, মাঝখানে একটা ফাঁকা জায়গা। রসুল যখন মাঝখানের ফাঁকা জায়গায় আসছে, তাকায় দেখে আবু জেহেলের বাড়িতে হাজার হাজার নেতা কর্মীতে ভরা। নবী মনে করলেন হয়তো আমার চাচা বড় বিপদে পড়েছে। রসুল্লাহ চলে আসলেন বাড়িতে, আবু জেহেলের বাড়িতে। এসে দেখে সব মানুষ আবু জেহেলের বাড়িতে হাজির, আর বড় বড় চামচাগুলো সবাই আবু জেহেলের হাতটা ধরে রাখছে, আর আবু জেহেল গর্তের ভিতরে পড়ে আছে। নবীজি চলে গেল কাছে, যাওয়ার পরে আবু জেহেল রসুলুল্লাহর চেহারার দিকে তাকায়, ফ্যাল ফ্যাল করে কান্দে, চোখের পানি ফেলে। আর নবীজি ডেকে ডেকে কয়, চাচা তাড়াতাড়ি বলেন এত বড় বিপদে আপনাকে কে ফেলছে, বলেন আমি তার প্রতিশোধ নিব, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ এখান থেকে যাব না। আবু জেহেল ডাক দেখায়, ভাতিজা প্রতিশোধ পরে নি, আগে আমাকে উঠাও। নবী কই না চাচা, আগে উঠানো যাবে না, আগে প্রতিশোধ। কি? আগে প্রতিশোধ নেওয়া লাগবে। বলো কে অন্যায় করলো, অন্যায়ের প্রতিবাদ না করা পর্যন্ত আমি নবী উঠাবো না। আবু জেহেল কয় প্রতিবাদ পরে করে, আগে উঠাও তো। বলে না তা হবে না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। কতক্ষণ ঠিক কিনা? নবীর আদর্শ এটাই, অন্যায় দেখলেই প্রতিবাদ করা লাগবে আমার আপনার। যদি প্রতিবাদ না করি তাহলে বুঝতে হবে আমার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। দিনের নবী কয় আগে বলো কে এই কাজ করলো। আবু জেহেল কয় ভাতিজা। সেটা কেমন করে বললো? নবী কয় এত বড় সাহস, এত বড় ক্ষমতা কার? যে আমার চাচাকে কষ্ট দেওয়ার জন্য ঘরের ভিতরে, ঘরের পাশে গর্ত করে রাখছে। আবু জেহেল লজ্জা শরমের মাথা খেয়ে মাটির দিকে মাথা দিয়ে কয় ভাতিজা, এই আরবে কারুর ক্ষমতা নাই, কারুর সাহস নাই যে আমার ঘরের সামনে গর্ত করে আমাকে কষ্ট দিবে। নবী কয় তাহলে এই গর্ত করলোটাকে? গর্ত করলো কে? কি জবাব দিবি আবু জেহেল? কারণ বেহায়াত তো লজ্জা নাই, আছে?
নির্লজ্জার কোনো লজ্জা আছে? জনগণের চাই না, তারপরেও আমি থাকবো, থাকতে চাইছে না। চতুর্দিকে বিবাদ, লক্ষ লক্ষ ছাত্র জনতা বঙ্গভবনের দিকে ধাবিত হয়েছে, তারপরেও শয়তানকে আমি যাবই না, লজ্জাই নাই। ঠিক আবু জেহেলের এরকম লজ্জা ছিল না, মাথা সাউ করে কয়, ও ভাতিজা, এই গর্ত কেউ করে নাই, এই গর্ত আমি নিজে হাতে করেছি। নবীজি আশ্চর্য হয়ে বলে, চাচা আপনি না জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষ, কোন বিবেকে আপনি ঘরের সামনে এত বড় গর্ত করে রাখলেন? কোন বিবেকবান মানুষকে এই কাজ করে? ওই দিন আবু জেহেল একটা জবাব দিয়েছিল, ইতিহাসের পাতায় লেখা। ওই দিন আবু জেহেল বলেছিল, ভাতিজা তুমি সত্য কথা বলেছ, বিবেক আমার আছে, কিন্তু আফসোস আমার, আমি বিবেক কাজে লাগাইতে পারি নাই। কারণ বিবেক যদি কাজে লাগাইতে যায়, তাহলে এই মক্কার অবৈধ ক্ষমতার চেয়ার আমার হাতছাড়া হয়ে যায়। সুতরাং এই বিবেক কাজে লাগাইতে গেলে আমার অবৈধ চেয়ার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য বিবেক থাকার পরেও আমি আবু জেহেল বিবেক কাজে লাগাইতে পারলাম না। ও ভোলার মুসলমান, বলেন তো এরকম আবু জেহেল আছে না নাই? বিবেক আছে, কিন্তু বিবেক কাজে লাগাই না। কারণ বিবেক কাজে লাগাইতে গেলেই তাদের ক্ষমতার চেয়ার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য 15টা বছর তারা বিবেক কাজে লাগায় নাই, মনে যা চাইছে তাই করেছে। বিরোধী দলদের উপরে অত্যাচার আর জুলুম নির্যাতন, মনে যা চাইছে তাই তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলকে আমি নিজে হাতে গর্ত করেছি। রসুল গাই কেন করলেন? চাচা বুঝলাম গর্ত করছে, কিন্তু গর্ত দিয়ে কাজ কি আপনার? আবু জেহেলকে, ভাতিজা এ কথা বলা যাবে না, এই কথা যদি আমি এখন বলি তাহলে এই গর্তর ভিতর থেকে তুমি আমাকে আর উঠাবা না। নবী কয়, আমি নবী, আমি তোমার মতন মিথ্যাবাদী না, আমি সত্যবাদী, আল আমিন। তোমরা আমাকে আল আমিন উপাধি দিয়েছো। এই জীবনে কোনোদিন আমি নবী একটা মিথ্যা কথা বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী কয়, চাচা কথা দিলাম, গর্তের ভিতর থেকে আমি আপনাকে উঠাবো। আপনি বলেন গর্ত কেন খুঁড়ছেন? এই বেহায়া আবু জেহেল নির্লজ্জ, তিনি এবার লজ্জা শরমের মাথা খাইয়ে বাঁচার তাগিদে বললেন, ভাতিজা সেটা বড় কঠিন কথা, হৃদয় বিদারক কথা। নবী কয়, কি কথা? কয়, ও ভাতিজা, এই গর্ত আমি নিজে হাতে খুঁড়েছি শুধুমাত্র তোমাকে এই গর্তর ভিতরে ফেলে গুম করার জন্য। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আমি ইয়াতীম। নবী আমাকে তুমি মাঝে মাঝে পরামর্শ দিতে, ভাতিজা কেঁদো না, বাবা নাই, মা নাই, চাচা নাই, দাদা নাই, কি হয়েছে? আমি চাচা আবু জেহেল তো বেঁচে আছি, তোমার কোনো ভয় নাই, এই সান্ত্বনা দাও। আবার সুযোগ মতন তুমি গর্ত করে আমাকে মারতে চাও। ও চাচা, তোমার কি একটু মায়া লাগে না? আমাকে মারবা, গর্তের ভিতরে ফেলে আমাকে গুম করবা। ও চাচা, আমি তো এমন কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই যে অন্যায় করার কারণে আমাকে গুম করা লাগবে, মারা লাগবে। ও মুসলমান, এদেশে হাজার হাজার ওই নবীর উত্তরসূরিরা কোনো অন্যায় করি নাই যে অন্যায়ের কারণে তাদের ফাঁসির কাস্টে চলা লাগবে। কি এমন কোন অন্যায় করি নাই যে অন্যায়ের কারণে তাদেরকে গুম হওয়া লাগবে, খুন হওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। এরকম নিরপরাধ মানুষদেরকে স্বৈরাচার জালেমেরা অন্যায় ভাবে গুম করেছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, খুন করেছে। কতক্ষণ ঠিক কিনা? আবু জেহেলের হৃদয়ে যেমন মায়া ছিল না, এই শয়তানদেরকে, এই আবু জেহেলদের দোসরদেরকেও অন্তরে কোনো মায়া নাই।
যদি মায়া থাকতো তাহলে বিশ্ববরণ্য কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে তারা ইংরেজের বাধ্য বিষ প্রয়োগ করে হত্যা করতে পারতো না। কথা কান ঠিক কিনা? হাজার হাজার আলেমদের জেলে বন্দি করে উজুর পানি না দিয়ে পেশাব খাওয়াইছে, নাপাক খাবার খাওয়াইছে, আয়না ঘরের ভিতরে পানি দেয় না, পেশাব করেছে, পেশাব খাইছে, আবার পেশাব খাইছে, পেশাব করেছে, একটু পর্যন্ত হৃদয়ে মায়া দয়া ছিল না। এই জালেমদের, এরা কত বড় জালিম! আমার আল্লাহ এদের উপরে এতটাই নারাজ হয়ে গেছে যে আল্লাহ পাক ছোট্ট একটা বিষয় নিয়ে স্বৈরাচারদেরকে আল্লাহ পতন ঘটাই দিয়েছে। কারণ আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে মোটেও পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহ পাকের সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই জন্য খোদার গজব, আল্লাহর গজব এদের প্রতি আসছে। সুতরাং এই গজবের দলের ভিতরে যারা ছিলেন, এই গজবের দলের সংস্পর্শে যারা ছিলেন, সমর্থন যারা করেছেন, এখনো সমাজে তওবা করে ফিরে আসেন, না হয় এই স্বৈরাচার, এই গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত, ধ্বংসোক্ত সংগঠনের সাথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য তওবা করে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ কাঁদেন, রাসূলুল্লাহর চোখ ধরা পানি, কিন্তু নির্দয়া নিষ্ঠুর আবু জেহেলের মায়া লাগে না। ও বলে, ভাতিজা মুহাম্মদ, তাড়াতাড়ি আমাকে উঠাও, কারণ আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর ফেরেশতারা আমার জনমের টানা টানতিছে ঠ্যাং ধরে। নবী কয়, চাচা আমি যখন কথা দিয়েছি তাহলে আমি তোমাকে উঠাবো। নবী মনে করলেন, চিন্তা করেছিল যে আবু জেহেলকে গর্ত থেকে উঠাইলে হয়তো সে ফিরে আসবে, তার হয়তো একটু বিবেকে নাড়া দিবে, হয়তো সে কালেমা পড়ে মুসলমান হবে। রাসূলুল্লাহর একটা টার্গেট ছিল। এই জন্য তিনি বুক ভরা আশা নিয়ে আবু জেহেলের হাতটা ধরে টপ করে গর্তের টেনে উঠাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী অপেক্ষা করলেন, হয়তো আবু জেহেল কালেমা পড়বে। আর আবু জেহেল যদি কালেমা পড়ে, ওই ছেলেবেলা যত লোক ছিল সবাই কালেমা পড়তো কি পড়তো না? কারণ নেতা যদি ভালো হয়, কর্মী ভালো হয় কি হয় না? নেতা যদি হয় নামাজি, কর্মী হবে নামাজি। কিন্তু কপাল খারাপ, আমাদের সমাজে নেতার কোনো অভাব নাই, কিন্তু সব বেনামাজি। আমাদের দেশের সমাজের নেতারা সব সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, বাবাখোর, ডাইলখোর, গাঁজাখোর। কথা কোন ঠিক কিনা? সুতরাং নেতাগুলো গাঁজাখোর, কর্মীগুলো বাবাখোর। কথা কোন ঠিক কিনা? সুতরাং যে সমাজের নেতা ভালো, ওই সমাজের কর্মী ভালো। সুতরাং যেই সমাজের নেতাও ভালো, কর্মীও ভালো, ওই সমাজটা ভালো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজটা আজকে ধ্বংস হয়ে গেছে, নেতাও খারাপ, কর্মীও খারাপ। কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের ভালো নেতা হওয়ার, নেতা সিলেক্ট করার দরকার। যদি ভালো নেতা সিলেক্ট করতে পারে, আমরা কর্মী যারা আছে আমরাও ভালো হয়ে যাব। অটো। কথা কন ঠিক কিনা? রাসূলুল্লাহ টেনে উঠাই দিলেন। আবু জেহেল ডাইনে বামে পিছনে তাকালেন, তাকাই সব সাথীদের বললেন, শোনো আমার সাথীরা, এই ভাতিজা মুহাম্মাদের জন্য আজকে তোমাদের সামনে আমার বেইজ্জতি হতে হলো, অপমানিত হতে হয়েছে। সুতরাং তোমরা সাক্ষী থাকো, যতটা বেইজ্জতি আমাকে করেছে আমার ভাতিজা, অপমানিত হয়েছি, এর চাইতে দ্বিগুণ বেইজ্জতি, অপমানিত আমি আমার ভাতিজা মুহাম্মাদকে করব। এই বলে আবু জেহেল তার দলবলকে নিয়ে ওখান থেকে চলে গেল কাবা ঘরের দিকে, তার দারুন নাদোয়া সংসদ ভবনের দিকে চলে গেল। যখন চলে যাচ্ছিল, আবু জেহেলের পিছে পিছে তার সমস্ত চামচাগুলো, নেতা কর্মীগুলো চলতে যাচ্ছিল। ওদের ভিতরে রাসূলের আপন চাচা ছিল, রাসূলের অনেক আপনজন ছিল, যাদেরকে রাসূল খুব ভালোবাসতেন। নবীর মন চাচ্ছিল এই মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, কিন্তু আবু জেহেলের জন্য তারা কালেমা পড়তে পারে নাই। এই জন্য যখন চলে যাচ্ছিল, রাসূলুল্লাহ কাঁদতেছিল। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলে, হাবিব কাঁদবেন না, চোখের পানিগুলো মুছে ফেলুন, কারণ আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু বন্ধু তোমার চোখে পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু তুমি কেঁদো না, তুমি মনে করছো তোমরা কালেমা বলবেন, কিন্তু না, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েত তোমার হাতে না, হেদায়েত আমার হাতে। ঠিক কি না? হেদায়েত কার হাতে? আল্লাহ
আল্লাহর হাতে। আল্লাহ সাথে সাথে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে কোরআনুল কারীমের ওহী নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ নবী, তুমি যাকে ভালোবাসো, পছন্দ করো, চাইলেই তুমি তাকে হেদায়েত দিতে পারো না, কারণ হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে হেদায়েত নামক নিয়ামত দান করি। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, হেদায়েত আছে আমার আল্লাহর হাতে। আজকের এই মাহফিলে বসার জন্য সবার ভাগ্যই জোটে নাই। আমার আল্লাহ যাদেরকে কবুল করেছেন, হুয়া যত্তাবাআকুম আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, যাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাদেরকেই দিয়ে আমি দ্বীনের কাজ করাই, ভালো কাজ করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিঃসন্দেহে এই যে ভালো কাজ, তাফসীর মাহফিল যারা আসছেন আর যারা আয়োজন করেছেন, যুব সমাজ, এলাকার মুরব্বীদের পরামর্শ নিয়ে যারা করেছেন, নিশ্চয়ই আল্লাহর কবুলিয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তাই আপনাদের দ্বারাই এইরকম তাফসীরের মেলা জমানোর সুযোগ করে দিয়েছেন। এলাকায় হাজারো লোক আছে, সবার দ্বারা এ কাজ হয় নাই। যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদের দ্বারাই এই দিনই কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই প্রোগ্রাম আগামী দিন হোক, এটা কি আপনারা চান? আগামী দিন এই প্রোগ্রাম আরো সুন্দর হোক, জন্য প্রত্যেকে আসবেন, অন্য আরেকজনকে ডেকে নিয়ে আসবেন। আসবেন তো ইনশাল্লাহ? এবং কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিলের ধারা এখানে জারি থাকুক। এটা কি আপনারা চান কিনা? আল্লাহ পাক যেন কবুল করুক, প্রতিষ্ঠানটা কবুল করুক, মাদ্রাসা কবুল করুক, এই তাফসীর মাহফিল কমিটিকে কবুল করুক। বিশেষ করে ভাইরা আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, একটা বৎসর যোগাযোগ কথাবার্তা হচ্ছে, আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন প্রিয় ভাইদের এই সময়, শ্রম, অর্থ, বুদ্ধি, পরামর্শ, এই সহযোগিতা কিয়ামতের কঠিন মুসিবতের দিন নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন।